नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থার যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল সেই গভীর নিম্নচাপ হঠাৎ বাঁক নিয়ে অনেকটা শক্তি সঞ্চয় করলো এবং শক্তি বাড়িয়ে ইতিমধ্যে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। এই অতি গভীর নিম্নচাপ এবার কিন্তু ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু করে দেবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে এবং আগামী দুদিনে অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পরে ফের বাঁক নেবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং তারপরে ওড়িশার ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে এবং তারপরে বাংলাদেশ হয়ে আসাম মেঘালয়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির। একই সঙ্গে আগামী 28 অক্টোবর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 29 থেকে 30-31 এই সময়টাই ব্যাপক দুর্যোগ হবে বাংলার মধ্যে বিভিন্ন জেলাতে উত্তর থেকে দক্ষিণে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ কোথায় অবস্থান করছে, কোন কোন অঞ্চল থেকে কত দূরে রয়েছে, একই সঙ্গে এর গতিপথ সম্পর্কে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে এই দুর্যোগ সম্পর্কে প্রত্যেককে সাবধান করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এবং আরব সাগর পুরো মেঘে ঢাকা, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, কালো ঘন মেঘে ঢাকা রয়েছে এবং গভীর নিম্নচাপটি অতি গভীর রূপ নিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ এই অঞ্চলটাই অতি গভীর রূপ নিয়ে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই সিস্টেমের দরুন ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেই মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে কর্ণাটক বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। অন্যদিকে আরব সাগরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং সেখান থেকে একটা অক্ষরেখা চলে গেছে মধ্যপ্রদেশ পর্যন্ত। তার জেরে মধ্যপ্রদেশ সহ গুজরাট, মহারাষ্ট্র এবং আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু মেঘ ঢুকছে। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। আজকে সকালে কিন্তু খুব বেশি মেঘ ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের সমাগম বাড়ছে। এই সিস্টেমের কারণে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু এদিক ওদিক করে আংশিক মেঘলা আকাশ রয়েছে, মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টিপাতও কিন্তু দু একটা জায়গায় হয়েছে হালকা মাঝারি। বৃষ্টিপাত আপনারা পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নামটা উল্লেখ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘ ঢুকছে বিহার এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে মেঘের পরিমাণ একটু কম রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, তবে রাতের দিকে কিন্তু এইসব জেলাতেও মেঘ ঢুকতে পারে। যে হারে মেঘ আসছে পশ্চিম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডের দিক থেকে, তো রাতের দিকে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘ ঢুকতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ বাদে বাকি বিভিন্ন রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া। আসাম, মেঘালয়, ত্রিপুরাতে পরিষ্কার আবহাওয়া রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে আগামীতে মেঘের সমাগম কিন্তু বাংলাদেশের মধ্যেও বাড়বে, ত্রিপুরার মধ্যেও বাড়বে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো। তো সাবজেক্টে বলা হয়েছে ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল সেই গভীর নিম্নচাপ কিন্তু বাঁক নিয়ে এবার পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে। গত 6 ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং আজকে সেটা আরও শক্তি বৃদ্ধি করে ঘনীভূত হয়ে
ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে 610 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে। একই সঙ্গে তামিলনাড়ুর চেন্নাই থেকে 790 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম থেকে 850 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 840 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আর ওড়িশার গোপালপুর থেকে 950 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আবারও ঘনীভূত হবে, বাঁক নেবে এবং তারপরে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মধ্যে এবং এটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এরপরে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, তারপরে আবারও বাঁক নিয়ে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে যাবে এবং আরও ঘনীভূত হয়ে আরও শক্তি বৃদ্ধি করে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী 28শে অক্টোবর নাগাদ। সকালের মধ্যে 28শে অক্টোবর সকালের মধ্যে তৈরি হয়ে যাবে তীব্র ঘূর্ণিঝড়। এরপর এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশে মছলিপট্টনম এবং কলিঙ্গপট্টনম এর মধ্যবর্তী কোনো একটা অংশ দিয়ে বিশেষ করে কাকিনাড়ার উপর দিয়ে কিন্তু আঘাত আনতে পারে 28শে অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু এটা উপকূলে আঘাত আনবে। তখন সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি নর্মালি 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা কিন্তু মারাত্মক একটা গতিবেগ এবং তীব্র ঘূর্ণিঝড় রূপে ভয়ঙ্কর রূপে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা। এবারে আমরা দেখে নেব কোন কোন দিন কি পর্যায়ে অবস্থান করবে সিস্টেমটা এবং ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 26শে অক্টোবর 55 থেকে 65 কিলোমিটার এবং সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং আজকে রাতের মধ্যে কিন্তু সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে আজকে মধ্যরাতের মধ্যে এবং তখন ঝড়ের গতিবেগ বেড়ে যাবে 65 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 85 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে আগামীকাল ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি 27শে অক্টোবর ভোরের দিকে ঝড়ের গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে। তারপরে আগামীকাল বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঘূর্ণিঝড় রূপে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপরে 28শে অক্টোবর ভোরের দিকে গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার এবং সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় হবে। তারপরে 28শে অক্টোবর সন্ধ্যার দিকে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় রূপে এগিয়ে যাবে। 29শে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শক্তি ক্ষয় করে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে এবং গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার এবং সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং 29শে অক্টোবর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আরও শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে আবার পরিণত হয়ে যাবে, তখন গতিবেগ থাকবে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলার জন্য। তো বলা হচ্ছে আগামী 28শে অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে 28শে অক্টোবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোয় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 28শে অক্টোবর 2025 সকাল 8:30 থেকে 29শে অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, কলকাতায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এরপর 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে।
অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই সময়টাই। গোটা দক্ষিণবঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এরপর 30 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা থাকছে। প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সেই সঙ্গে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে। এরপর 31 অক্টোবর থেকে 1 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর বাদে প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টি হবে। আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 1 অক্টোবর থেকে 2 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আপাতত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ ওই সময়টা কিন্তু ওয়েদার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।